পুরোনামিটা কোন জায়গায় রাখবে? এই সাইডে রাখে। হ্যাঁ হ্যাঁ, তোর আড়ালে থাক। গোবিন্দ, গোবিন্দ, এদিকে আসো। সেইটা পালাম না তো, কাশিবাজার সাইডে থাকবে, মাঝখানে যাবে। হ্যাঁ, মানে সামনেটা ক্লিয়ার রাখবে। শ্রী রাধে যোগী আমার দেখানোর দরকার নেই। এগুলো করছে একটু ফটো মার দিয়ে একটা। সকাল সকলকে। আজ কিছুক্ষণ পরে আপনারা দর্শন করতে পারবেন বৃন্দাবনের থেকে আমাদের প্রভু মহারাজ বৃন্দাবন ধাম থেকে গোপালনগর সাতবেড়ে রামকৃষ্ণ মহাশয়ের বাড়িতে উপস্থিত হচ্ছে। ইতিপূর্বেই চলে এসেছে হরে কৃষ্ণ রাধে শ্যাম। দেখতে পাচ্ছেন, ফেসবুকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি বৃন্দাবন ধাম প্রভু। সাতবেড়িয়া রাম উপস্থিত হয়েছে।
আপনার জন্য ওই জায়গাটা নিচু আছে, ছোট বাজার আছে। আপনার भैया के चैनल পায়ার দেবেন না, পায়ার দেবেন না। अरे मांझा তো এটা সত্য, আমি শরীর নই, শরীর সম্বন্ধী বস্তু আমার নয়, এই বোধটাকে জাগিয়ে দেন। এটা গুরু জাগিয়ে দেন, গুরু তাকে জাগিয়ে দেন। যেমন স্বপ্নাবস্থায় আমি যখন বিকারিত হই এবং নানা রকম বিকার দেখা যায়, কাঁদে, হাসে, ভয় পেয়ে গো 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 করে, যতক্ষণ পর্যন্ত স্বপ্নাবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত তার ওই যে বিকার, এটা জানিয়ে দিচ্ছেন কে? গুরুদেব। সেই জন্য জীব চৈতন্য সত্তার দু প্রকার অবস্থিতি। একটা বহির্মুখ জীবাত্মা, যারা ভগবানকে জানে না, জানতে চায় না, শরীরটাই আমি, শরীর সম্বন্ধী বস্তু আমার, জেনে সংসার চক্রে পুনঃ পুনঃ আবর্তন করছে যে ভগবান এসব মানতে চায় না, সংসার আর কিছু জানতে চায় না, তাদের কাছে এটা একটা ভাবুকতা, এটা মিথ্যা। এই ধরনের যে জীবাত্মা, যারা ভগবানের সাথে কোনো সম্বন্ধই তারা স্বীকার করেন না, এরা হলো বহির্মুখ জীবাত্মা। এই বহির্মুখ জীবাত্মা হওয়া সম্ভব নয়। মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রত্যং সূত্রে মণিগণাইব। মত্ত পরতরং নান্য, আমার পরে কোনো তত্ত্ব নেই। অহং সর্বস্ব প্রভব বর্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মা গোদা ভাব সমান্বিতা। ওর জন্য ভগবান দ্রষ্টা, তিনি দেখছেন। খারাপ খারাপ লোক যাচ্ছে, নরকে যাচ্ছে, 91 প্রকার নরকের নরক যন্ত্রণা ভোগ করছে, ভগবান সেখানে দ্রষ্টা। কত কষ্ট হচ্ছে, ভগবান কোনো বিকার নেই। সংসারে কত দুঃখ পাচ্ছে, ভগবানের কোনো বিকার নেই। তিনি দ্রষ্টা হয়ে সৃষ্টি লীলা রচনা করে তিনি দেখছেন, ওখানে দ্রষ্টা। কিন্তু উন্মুখ জীবাত্মা যে, যিনি জেনে গেছেন গুরু কৃপায় যে ভগবান আমার সবচেয়ে একমাত্র আপনজন, সংসারে আমার কেউ আপন নয়, না ছিল, না হবে, না হতে পারে। এ স্বপ্নময়, এ মায়াময়। এই সংসারে যেমন করে এখানে কথা বলছি, আনন্দ করছি, আমার বাড়ি, আমার মহান্তকাল, কিন্তু মৃত্যুর পর আর কোনোদিন সম্পর্ক হবে না। গুরু চেতন করিয়ে দেন, গুরু চেতন করি, দেখ তুই কোথায় দিচ্ছিস,
তুই অমৃতের সন্তান। এখন এই উন্মুখ জীবাত্মা যারা ভগবৎ চরণে সমর্পিত হয়ে গুরু কৃপা প্রাপ্ত করে ভজনে উন্মুখ হয়েছে, যে এবার আমি বুঝতে পেরেছি যে দুঃখ পাচ্ছি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ওলাবৃষ্টি, সাইক্লোন আদি, নানা প্রকার প্রাকৃতিক দুর্যোগ, এর থেকে আমরা ক্লিষ্ট, আদি ভৌতিক জীবের দ্বারা তাড়িত হচ্ছি। কুকুরে কামড়ে দিল, সাপে কামড়ে দিল, বিচ্ছু কামড়ে দিল, কেউ এসে ডান্ডা মেরে দিল, মাথা কাটলো, ঝগড়া হলো, ঠ্যাং ভেঙে দিল। তো আমরা জীবের দ্বারা এইভাবে আমরা তাড়িত হই। তো এ হলো আদি ভৌতিক, ত্রিতা, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই হলো শরীরধর্মী মানুষের জন্য এই দুঃখ ভোগ করতে হয়, আর জন্ম মৃত্যু আছে। তো এই দুঃখের থেকে নিবৃত্ত হওয়ার উপায় কি? প্রথমত আমার জীবনের প্রশ্ন, সর্ব বিষয় থেকে মনকে নিবৃত্ত করে উদাসীন ভগবৎ চরণে আমার মনটাকে লাগাবো। এই নির্বিদ অবস্থা প্রাপ্তির জন্য আমাকে কোন উপায় অবলম্বন করতে হবে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আমার ইচ্ছা পূর্তির জন্য আমি কোন উপায় অবলম্বন করি? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, এই ভয় থেকে আমি কি করে মুক্ত হই? ভয় মুক্তির জন্য আমি কি উপায় অবলম্বন করব? 3 প্রশ্ন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তুলে ধরেছেন। এতান নির্বুদ্ধমানানাম ইচ্ছতাম অকুত ভয়ম। ফিরে উত্তর করছেন, যোগী নির্নিতাম হরিনামানুকীর্তনম। মানে যোগী নির্নিতাম বলছে আমাদের আচার্যগণ এটা নির্ণয় করে ফেলেছে আগের থেকে। নির্নিতম মানে এটা অতীতকাল, পাস্ট টেন্স। নির্ণিতম মানে এটা নির্ণীত হয়ে গেছে। তোমাকে এর জন্য কি করা উচিত করতে হবে তোমাকে নির্ণয় করার জন্য কোনো চেষ্টা করার বা চিন্তা করার কোনো অবকাশ নেই, কারণ এটা নির্ণীতম। কি নির্ণয় না? হরি নামানুকীর্তনম। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। কেবল হরিনাম, কেবল হরিনাম, কেবল হরিনাম। কায়মন বাক্যে এই হরিনামকে আশ্রয় করা। তবে হরিনাম করলে হবে না। আমরা তো নাম করছি, কিন্তু নাম করেও তো কোনো প্রকার সুফল বা কোনো রকম পরিবর্তন দেখছি না। তার কারণ হলো এই নামাপরাধ আদি। নামাপরাধ যদি হয়, যদি অপরাধ ওঠে হাতি মাতা, উপরিয়ে ছিন্ডে তার শুকি যায় পাতা, তাহে মানি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তি জৈসে না হয়। এই অপরাধ বৈষ্ণব অপরাধ। কোনো বৈষ্ণব তিলক মালা গুরু দীক্ষিত তিনি আচরণ করুক না করুন এটা আপনার দেখার কোনো প্রয়োজন নেই। তার চরণে অপরাধ হতে পারে। এখন অপরাধটা কি বলছে? অপরাধ 6 প্রকার। হন্তি নিন্দন্তি বৈদেষ্টি বৈষ্ণব অনুমন্তি ক্রুদ্ধতে জাতির ভস্য দর্শনে পতনানিশ্বর। কোনো বৈষ্ণবকে প্রহার করলে, কোনো বৈষ্ণবকে নিন্দা করলে, নিন্দতি কোনো বৈষ্ণব আসলে তাকে অভিনন্দন না করা মানে আদর সৎকার না করা। ক্রুদ্ধতে কোনো বৈষ্ণবের উপর ক্রোধ প্রকাশ করলে, বলছে কোনো বৈষ্ণবের উপরে যদি কেউ ক্রোধ প্রকাশ করে তার 12 বছরের ভজন তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। 12 বছর তুমি যে ভজন করেছো 12 বছর জিরো হয়ে গেল। এরকম 2-4 বার ক্রোধ প্রকাশ করলেই তোমার 12 বার 3 বার 36, 4 বার 48, 5 বার 60। এক জীবনের 4 বার ঝগড়া করলেই তোমার সারা জীবনের ভজন সমাপ্ত হয়ে যাবে না। সেই জন্য খুব সাবধান, কোনো বৈষ্ণবের ক্রোধ প্রকাশ করা যাবে না। এমনকি ঘরে যদি পতি-পত্নী থাকেন, যদি মনে হয় পত্নী যদি কোনো অন্যায় কার্য করেছেন, পতি যে মনে করে আমার পতি তাকে আমি শাসন কর, চলবে না। তিনি গোবিন্দের জন। যেদিন গুরুচরণে গুরু পদাশ্রয় করেছেন সেদিন থেকে তিনি গোবিন্দের হয়ে গেছেন। তিনি গুরু ভগ্নির মতো, সেখানে ক্রোধ প্রকাশ করা যাবে না। যদি আপনার কিছু বলার থাকে, কোনো অবজেকশন থাকে, তাহলে তাকে বড় শান্তভাবে বড় আদর করে সে যেন দুঃখ না পায় এইভাবে তাকে বুঝিয়ে দিতে হবে, নাহলে অপরাধ। হন্তি নিন্দন্তি নিন্দা করলে
তো নিন্দা প্রথমে কারণ নিন্দা করলে ওই দেশটি মনে মনে দেশ করলে, আপনি কোনো বৈষ্ণবের উপর মনে মনে দেশ করেন, দেশ করে তারা অমঙ্গল চিন্তা করেন, তাকে দেখলে আপনার ভালো লাগে না, তাকে সম্ভাষণ করেন না, যদি কথাবার্তা আপনি বলেনই না, কেউ দেখেও না জানেও না, কিন্তু আপনার মনে তার প্রতি কিঞ্চিত মাত্র শ্রদ্ধা নেই, তার যদি অমঙ্গল হয় আপনার মনে খুব শান্তি হয়, ভালো হয়েছে, ঠিক আছে, দেখো না। হ্যাঁ, একেবারে দেশ, বৈদেশ, বৈষ্ণব অনভিনন্দতি। বৈষ্ণব আসলে তাকে আদর সৎকার না করা, ক্রুদ্ধতে জাতিন হর্ষং দর্শনে, দর্শন মাত্র আনন্দ প্রকাশ, উল্লাস প্রকাশ না করা, এই 6 প্রকার বৈষ্ণব অপরাধ। এই জন্য বৈষ্ণব অপরাধ থেকে সাবধান হতে হবে। যদি কৃষ্ণ নামের ফল যে প্রেম, যদি সেই প্রেম পেতে হয় তাহলে আপনাকে কায়মন বচনে এই বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে হবে। আর গুরু অপরাধ তো আছেই, গুরুর প্রতি যদি অবজ্ঞা হয়, গুরুর প্রতি যদি দোষ দৃষ্টি হয়, হ্যাঁ, গুরুর প্রতি যদি অনাদর বুদ্ধি হয়, যদি গুরু রুষ্ট হয়ে যান তাহলে আপনার ভজন সব চৌপাট হয়ে যাবে না। গুরু অবজ্ঞা এ একটা বিরাট দোষ না। আরো দোষ আছে নাম অপরাধ। তো এইভাবে সাবধান হতে হবে, তবে যে নামের ফল প্রেম আপনি পেতে পারেন, তাই না? তো এইভাবে বলছেন। তো এই 3 প্রকার যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিচ্ছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারা। সমস্ত বিষয়ে তোমার যে জিজ্ঞাসা সবই একমাত্র মহৌষধি স্বরূপ হলো হরিনাম অনুকীর্তন, হরিনাম কীর্তন করা, এটা হলো মহৌষধি স্বরূপ, সকল দুঃখের অবসান। নাম হইতে সর্বপাপ সংসার নাশন, চিত্তশুদ্ধি, সর্বভক্তি সাধন উদ্গম, কৃষ্ণ প্রেমোদ্গম, প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি, সেবামৃত সমুদ্র মজ্জ। নাম হইতে প্রথম নাম করছেন আপনি, নাম করে চলে, আপনার কোনো রুচি নেই, আনন্দ নেই, ভালো লাগে না, হ্যাঁ, কিন্তু নাম করে চলেছেন। প্রথমে কি হবে? নাম করছে আপনি, না আপনার চেষ্টা নয়, সর্বপাপ, সব পাপ নষ্ট হয়ে যাচ্ছে, মানে আপনার ভিতরে যে পাপ প্রবৃত্তিগুলো আছে, হ্যাঁ, সেই প্রবৃত্তিগুলোকেই নষ্ট করে দিচ্ছে। সংসার নাশন, সংসার নাশন মানে আমার সংসার নাশ হয়ে যাবে, মানে আপনি বলতে চান মানে আমার স্ত্রী পুত্র পরিবার সব মরে যাবে, আমার ঘরে আগুন ধরে যাবে, সংসার নাশ হয়ে যাবে ভাই, তাহলে আমি ওরকম নাম করবো। বলে না না, ওরকম না, ব্যাপারটা ওইরকম নয়। সংসার নাশ মানে ওইরকম ব্যাপারটা নয়, আপনি একটু ভুল বুঝেছেন, আমরা বুঝতে একটু ভুল হয়ে গেছে। সংসার কাকে বলে? সংসার বলে বাসনাকে, আমার মনে যে ভোগের স্পৃহা, ভোগ বৃত্তি, এটা হলো সংসারের জল, একে বলে সংসার। মনের সংসার, বাইরে সংসার নয়। যখন আমার ভিতরে ভোগ বৃত্তি রয়েছে তখন আমি সংসার। তো ওই বাসনাই সংসারের জল, এই বাসনার নিবৃত্ত করে দেয় হরিনাম সংকীর্তনে, একে বলে সংসার নাশ, মানে বাসনার নাশ। যার মনে সংসারের প্রতি, স্ত্রী পুত্র কুটুম্ব পরিবার, ধন জন বৃত্ত বৈভব, কোনো বস্তু পদার্থের প্রতি কোনো রকম আসক্তি নেই, একমাত্র ভগবত চরণেই তার সমস্ত রতি মতি গতি, এটা দৃশ্য মানসিকতা সম্পন্ন, যে তার কোনো চিন্তা নেই, তিনি সংসার থেকে তিনি মুক্ত, তিনি সংসারে থাকুন, চাই জঙ্গলে থাকুন, কিছু ফারাক করে না, সংসারে থাকলেও তার কোনো ফারাক করে না, জঙ্গলে গেলেও তার কোনো ফারাক করে না। আর ভোগ বাসনা নিয়ে যদি কেউ জঙ্গলে গিয়ে মনে করে আমি একটা বিরাট বৈরাগী হয়ে গেছি, ও বৈরাগী কোনো কাজে লাগবে না যদি কিঞ্চিৎ মাত্র হৃদয়ে বাসনা থাকে, ও বৈরাগ্যে কাজ দেবে না। সেই জন্য বলছে না, তুমি নাম করো। তার নাম হয়েছে সর্বপাপ সংসার নাশন, মানে বাসনারই নাশ করে দেয়। বাসনা মানে কৃষ্ণ ছাড়া দ্বিতীয় জাগতিক ওই বস্তু পদার্থের সম্পূর্ণরূপে তাদের প্রতি আমার যে অভিনিবেশ, সেটাকেই সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। তাহলেই হয়ে গেল সংসার। চিত্ত শুদ্ধি, তারপরে হয় চিত্ত শুদ্ধ। তখন চিত্ত শুদ্ধ হলো, তখন সব
তার স্মরণ মরণগুলো স্বাভাবিক হতে থাকবে। তখন আসলে বসলেই সব লীলা স্ফূর্তি, লীলা চিন্তনগুলো স্বাভাবিক চলতে থাকবে। আপনাকে চেষ্টাও করতে হবে না লীলা স্মরণের জন্য, ভগবত চরণে মনকে সন্নিবেশিত করার জন্য আপনাকে চেষ্টাও করতে হবে না। অটোমেটিক্যালি মন তার ভগবত চরণে সংলগ্ন হয়ে অতীন্দ্রিয় জগতে লীলা প্রবাহে তাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে। না, নাম হইতে সর্বপাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্যম। তারপরেও নাম করে যাচ্ছে, তারপর নাম করেছে, নাম কিন্তু কাজ করে চলেছে। তারপরে কি কৃষ্ণ প্রেম, এখন কৃষ্ণ প্রেমের তার ভিতরে দেখা যাচ্ছে প্রকাশ। হ্যাঁ, বাক্যদ গদয়া দ্রবতা চেতসা বিনা বিনা আনন্দ অশ্রুকলয়া কথম সিদ্ধি বিনাশায়। হ্যাঁ, গদগদ অন্তর তার চক্ষু অশ্রুধারাতে বইছে অনব্রত। তার চক্ষুধারা বইছে। তো এরকম তার নানা প্রকার বিকার দেখা যাবে। অশ্রুকম্প, পুলক, শ্বেত বৈবর্ণ, স্তম্ভ, মূর্ছা আদি অষ্টসাত্ত্বিক বিকার, প্রেমের যে লক্ষণগুলো তার মধ্যে প্রকাশিত হবে। তখন আপনি নাম করে চলেছেন, আপনি নাম করেছেন, নামে এসব করে চলেছে। হ্যাঁ, নাম হইতে সর্বপাপ সংসার নাশন, তারপর চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধনোদ্গম, তারপর কৃষ্ণ প্রেমোদ্গম, তারপরে প্রেমামৃত আস্বাদন, সান্দ্রানন্দ বিশ্বরত্না, কৃষ্ণ আকর্ষণ, প্রেমের যে অবস্থাগুলো হয়। হ্যাঁ, কৃষ্ণ প্রেমোদ্গম, প্রেমামৃত আস্বাদন, তখন নাম করে চলেছে, নাম করে ছেড়ে দেননি। এবার নাম কোথায় নিচ্ছে? কৃষ্ণ প্রাপ্তি, সাক্ষাৎ যুগল কিশোর এসে আপনাকে দর্শন দিচ্ছে, আপনার সাধন পদ্ধতি অনুসারে আপনাকে কৃতার্থ করছেন। হ্যাঁ, ভগবান ভক্তকে, হ্যাঁ, যেমন সত্য উপাসনা যে সাধক উপাসক তাকে আলিঙ্গন দিচ্ছে, মাধুর্য উপাসক যে সাধক তাকে এইভাবে আলিঙ্গন দিচ্ছে, চুম্বন আদির দ্বারা তাকে কৃতার্থ করছেন। হ্যাঁ, কৃষ্ণ প্রাপ্তি, তাও নাম করে যাচ্ছেন। এবার নাম কোথায় নিয়ে যাচ্ছেন? সেবামৃত সমুদ্র মজ্জন। সেবামৃত সমুদ্র মানে তখন ওই স্বরূপে স্থিত হয়ে রাধাকৃষ্ণ যুগল, যেখানে নিবৃত নিকুঞ্জে বিহার করছেন যুগল কিশোর, সেই সেবায় গিয়ে নিত্যকালের জন্য রাধারানীর সহচরী হয়ে রাধারানী রাধাকৃষ্ণ যুগল সুখ সম্পাদনের জন্য তার সেবায় ব্রতী হয়ে তিনি সেই মঞ্জুর স্বরূপে স্থিত হয়ে তাদের সুখ সম্পাদন করছেন। এই হলো আমাদের নামের অন্তিম পদ। সেই জন্য